কি বলে এটা মাছ মাছ ঢোকে? এটা কি কই? দেশি কই, দেশি মাছের বাজার। আচ্ছা, বেঁধে মরে গেছে না? এটা কি কুচে? নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। তো আশা করি সবাই ভালো আছেন। তো দেখতেই পাচ্ছেন আমি রয়েছি গ্রাম বাংলার মাঝে। কলকাতার মধ্যেই একটা গ্রাম রয়েছে, যেটা বলতে পারেন কলকাতার স্বর্গ, সেখানে আমি রয়েছি। আজকের আমি আপনাদের দেখাবো যে জায়গাটা কেমন, এখানে কত লোকজন আসে ঘুরতে। এখান থেকে আমি রয়েছে শাপলা ফুল, রয়েছে কচুরি ফুল, যা আমরা কলকাতার দিকে অনেকেই দেখতে পারি না। দেখুন আমার এই দিকে প্রচুর কচুরি ফুল ফুটে রয়েছে। এখন সূর্য অস্ত যাচ্ছে, জাস্ট ভিউটা দেখুন কত সুন্দর না লাগছে, বেশ ভালো লাগছে। আর এইদিকে এক দাদা জমিতে চাষ করবে, তার জন্য জমিটা পরিষ্কার করছে, কারণ এই যে কচুরি শাপলা এই সবগুলো তুলে তারপরে এখানে চাষাবাদ করতে হয়। এখানে কী চাষ হবে দাদা? হ্যাঁ, এখন তো জল রয়েছে, তাই কতদিন মতো মোটামুটি টেনে যাবে? আর 15-20 দিন। 15-20 দিনের মধ্যে টেনে যাবে। হ্যাঁ, তো এই পুরো জায়গাটা দেখছি অনেকটা পরিষ্কার করছো। ওইটা তো ধানের জমি, ওইটা নিচে। পেঁয়াজ ধান একসাথে হয়? হ্যাঁ। তোমার জমিতে ধান হয় না? এটা ধানও করো? হ্যাঁ। এখানে তো আমি যে অনেক যখন জল থাকে তখন অনেকটাই তো জল থাকে, এখানে শাপলা হয় দেখি, শাপলা তোলা ফোলা যায়, রাস্তাঘাট সব তলায় গেছিল। আমি আসলাম তোমাদের এই দিকটা ঘুরতে, দেখছি অনেকে এখানে মোটামুটি প্রত্যেক দিন বিকালবেলা এরকম ভিড় হয়। প্রত্যেক দিন মানে এর আগে বেশি হয়েছে। এর আগে বেশি হয়েছে? হ্যাঁ, ওই জলের সময় আরো বেশি হয়েছে, এখন তো একটু কম হচ্ছে। তা এরকম মোটামুটি সবসময় ভিড় থাকে? এই রবিবারে বেশি হয়। রোববারে বেশি হয়? হ্যাঁ, রোববারে বেশি হয়। তা তোমার বাড়ি কি এখানে কাছে? হ্যাঁ, আমার এই সাইডে, এই দিকটায়। হ্যাঁ, চাষবাস করে খুব ভালো আছি। চাষবাস করে ভালো আছো? তা আগে তো আরো বেশি ভালো চাষ হতো নাকি? না এরকমই নর্মাল এরকমই হতো? আগে ভালো চাষ হতো, এখন পড়ে থাকে। এই বিল ওঠে না তো, জল বেরোয় না। জল বেরোয় না? না, খাল পরিষ্কার না করলে বেরোবে না। খাল পরিষ্কার করলে তারপর বেরিয়ে যায়, তাই তো? এই জন্য অনেক জমি ওই যে নিচেতে পড়ে রয়েছে না, হ্যাঁ, সব জমি পড়েই থাকে। তা তোমরা এইখানে যে মাছ হয়, এই মাছ কি তোমরা ধরো? হ্যাঁ। ও মাছও ধরো? সব কিছু মানে মাছ ধরো, জমি চাষবাস করো সব? খাতি হয় না। ও খাওয়ার মাছটা হয়ে যায়? একদম দেশি মাছ, খাওয়ার মাছ হয়ে যায়। আমি দেখি কটা শাপলা ফাপলা তুলি। আমি এসছি যে এই জলের মধ্যে নেমে শাপলা তুলবো। শাপলা আছে তো অনেক। হ্যাঁ, তো আমি এইখানটায় জলের মধ্যে নেমে এখন শাপলা তুলবো। দাদার সাথে তো কথা বললাম, দাদা বাড়ি এখানেই। দাদারা এখানে বেশ, দাদা কদিন বাদই এখানে পেঁয়াজ চাষ করবে, অনেকে ধান চাষ করবে। এখানে বর্ষার সময় মাছ ধরে নিজেদের মাছ এখান দিয়ে খায়, কারণ আমরা তো কলকাতাতে রুই কাতলা এই সব জিনিসপত্রই পাই, দেশি মাছ অনেকেই কম পাই। তো এইখানটায় দাদারা একদম দেশি মাছ খাওয়া, তাই তো? হ্যাঁ, আমরা দেশি মাছ। এখানটায় বেশ ছোটো ছোটো শাপলা গাছ রয়েছে, ছোটো ছোটো শাপলা। এইভাবে তুলতে দেখুন, এটা পুরো গোড়া, এখন জল কমে গেছে তার জন্য একদম গোড়া অবধি দেখা যাচ্ছে। আর শাপলাগুলো দেখেছেন কত মোটা মোটা শাপলা, দেখুন এটা তো আরও বেশি মোটা, দেখুন কতটা মোটা। এই শাপলা দিয়ে ভেলা খেতে কতই না ভালো লাগবে, দেখছেন, বেশ ভালো লাগবে। আমি মাঝে মাঝে আসি এখানে শাপলা তুলতে, যেহেতু এই ছোটো ছোটো মানে জল কমে গেছে, এই শাপলার টেস্টও বেশি লাগে, মানে দারুণ টেস্ট লাগে এই শাপলা খেতে। অনেকটাই তোলা যাবে, দেখুন। এটা একটু ছোট, এটা তুলবো না। আবার এই দিকে রয়েছে অনেক, একটু কষ্ট হচ্ছে কারণ ছোটো শাপলা তো গোড়াটা বড্ড শক্ত হয়। দেখুন অনেক শাপলা তুলে নিয়েছি। এই শাপলা দিয়ে আজকে হবে না, আজকে একটু সন্ধ্যা হয়ে গেল, কালকে রান্না হবে।
কিনে নিয়েছি এখানের এই কই মাছ, রাস্তায় পেয়েছিলাম, পুরো গ্রাম্য বাজার থেকে কিনে নিয়েছি। এইখানটায় কোথাও পুকুর আছে নাকি এরকমই সব? পুকুর নিচে তো আছে। কোন দিক দিয়ে? নিচে মানে ওই পাশটা দিয়ে? এই পাশ নিচে। ওই দিকে? ওই যে বেড়ি কাটা না? হ্যাঁ হ্যাঁ, ওই সাইড দিয়ে সব নিচে। সব দিকে নিচু। তো তুমি তো ওখানে দেখি মাছের জন্য কিছু পেতেছো? হ্যাঁ, মাছ কখন বাঁধবে? সকালে? সকালে। সকালে, আচ্ছা। এই ঘুনি বেঁধেছি, চিংড়ি মাছ বাঁধবে। হুম, ওই খাবো চিংড়ি? চিংড়ি। অন্য কোনো মাছ বাঁধে না চিংড়ি ছাড়া? চিংড়ি ওই যে ছোট বান বাঁধে। বান? হ্যাঁ, বান বলতে পাকাল মাছ? পাকাল মাছ ওই বাঁধে। তার জন্য তুমি মানে এইখান দিয়ে যখন ঢুকবে তখন তোমার ওটা ঢুকবে, মানে এই দিক দিয়ে ফাঁকা রাখছো, এখানে ওটা পেতে যাবে। ওইটা পেতে দেবো। কোনটা? এটা দেখা যাবে কীরকম হয়? আচ্ছা, এইটাই কি বলে, এটাই মাছ ঢোকে? এই যে ইন্দে ঢোকবে। আচ্ছা, এই পাশ দিয়ে মাছ ঢোকে, এই হ্যাঁ, ফাঁকা জায়গা। এই জায়গাতে ঢোকে, এই পাশ দিয়ে ঢোকে। আর বেরোতে পারবে না, মানে ঢুকতে পারবে না শুধু? পারবে না। বেশ, বেরোতে পারবে না, জাতি পারবে তা বেরোতে পারবে বেরোতে পারবে না। না। মানে একবার ঢুকবে, ঢোকা নিজের ইচ্ছায়, বেরোবে তোমার ইচ্ছায়। আমার ইচ্ছায় বেরোতে হবে। এটাকে আল বলে তো? হ্যাঁ, আল বলে, এই জমির আল। জমির আলের এখানটায় একটু ফাঁকা রেখেছে, এইখানটায় ওই মাছের যেটায় মাছ বাঁধবে এটাকে কি বলে? ঘুনি। ঘুনি। হ্যাঁ। এই ঘুনিটা এখানে পাতবেন, দেখুন। এইভাবে পেতে দিলে এখন মাছ যেটা যাবে এই দিক থেকে ঢুকে যাবে, হ্যাঁ, আর বেরোতে পারবে না। বেরোতে পারবে না। এটা আবার ঠেকা দিয়ে দিতে হয়? হ্যাঁ, পড়ে যাবে না। হ্যাঁ, ঠেকাতে থুয়ে দিলি আর পড়বে না। পড়বে না আর। বাহ, বেশ ভালো কায়দা। এটা কি বেঁধে দেবে আবার? হ্যাঁ। ও, এটা আবার দড়ি দিয়ে আবার বেঁধে দিতে হবে, মানে এইদিক ওদিক যাবে না, পুরো এক জায়গায় থাকবে। ওদিকেও যাবে না, এক জায়গায় থাকবে। এক জায়গায় ও থাকবে। দেশি পদ্ধতিতে কিন্তু এভাবেই মাছ ধরে, বেশ ইউনিক একটা নিয়ম আর ভালো। এক কাকা এখানে মাছ ধরছে জাল দিয়ে, দেশি মাছ, কই, শিং, আরও অন্যান্য অনেক মাছ। এইখানটায় এই সন্ধ্যার সময়, প্রতিদিন সন্ধ্যার সময় ধরো? জল কমে গেলে তখন কি চাষাবাদ হবে? হ্যাঁ, ধান লাগাচ্ছি। এইটা কি তোমার জমি? না, আমার জমি। ও, কেউ যে কোনো জমিতে এই জাল পাততে পারে? হ্যাঁ, কে পাতে না তো কেউ, এই আমি দুই এক গাছ পাই। ও আচ্ছা আচ্ছা। তা মোটামুটি কি মাছ পাও? কই মাছ দুটো, একটা লাঠা মাছ পাই, দুটো শৈলটাই বাদে। এটা কি বাড়িতে খাওয়ার জন্য না? হ্যাঁ, বাড়িতে খাচ্ছি। তো বাড়িতে খাওয়া যায়। আবার কি সকালে আবার তুলতে আসবে নাকি? হ্যাঁ, সকালে তুলে নিতে হবে। আচ্ছা, আবার বিকালে এরকম আসবে, আবার মাছ নিয়ে আবার যাবে? ঠিক আছে, খাওয়ার দেন। মানুষ যা পাই মোটামুটি দুইবার খালি দেওয়া যায়, এক বছর মাছ হয়ে যায়। হয়ে যায়। ও, এইটুকুই পাতা নাকি আরো অন্যদিকে আছে? না, ওইদিকে ওই কাঁচা টমাটো পাতা, ও আচ্ছা, কাঁচা টমাটো পাতা ওই সাইডে উঠে যাবো, মানে এটা তো সাথে তো ওই দিক দিয়ে উঠে যাবে। হ্যাঁ, ওই দিক দিয়ে ওই দিক দিয়ে বেরিয়ে যাবে। হুম, বাহ, এটা বেশ। মানে কেন কোনো প্রত্যেক দিন আসো? হুম। এমনি এখন কি কাজ করো এটা ছাড়া? মাঠের কাজ করি। মাঠে তো এখন তো জল। এই যে এইসব জমি চাষ করতে আছে। ও, ওই ছাপ করে তারপরে কাজ করবে। আর জলের সময় কি তুমি নৌকা আছে তোমার? না, আমার নৌকা না, দেখি এখানে সবাই দেখি নৌকা করে। নৌকা যাদের আছে তারা ই করে, আমার নৌকা নেই। আমি এই আইটিয়ে যতদিন পারবো ততদিন পাতবো। এই যে শৈলটাই বাজিটা, এই যেটা শোল বেঁধেছে, এই দেখুন। আচ্ছা, বেঁধে মরে গেছে না? হুম। হ্যাঁ, এরকম মোটামুটি শোল, টাকি, তারপরে কই ফই পান। হুম, কই মাছ পাওয়া যায়। এখন আজকে কি হয়েছে? ওই যে কই মাছ পাইছি কয়টা। ও আচ্ছা, কই মাছ হয়েছে। হুম। বাহ, এখন পুঁটি মাছ বাঁধে না? না, পুঁটি মাছও বাজে, আমার জালে পুঁটি মাছ তো বাঁধবে না। ও, এটা বড় জাল, বড় ফাঁসা।
বড় ফাটের এটা কই মাছ ছাড়া বাঁচবে না, কই মাছ শৈল মাছ। বেশ এই এটা কি কই? কই একটা কই, দেশি কই, জ্যান্তটা না? কই জ্যান্ত থাকে? হুম, এই যে এটা মরে গেছে। দুটো কই একসাথে? হুম, ওর না একটা জ্যান্ত রয়েছে, একটা মরে গেছে। তা ভালোই মোটামুটি দেশি মাছ ফাছ পান আপনারা, মানে খাওয়া দাওয়া মোটামুটি দেশি মাছ পেয়ে অসুবিধা না। বেশ ভালো হয়ে যায়, প্রত্যেক দিনই হয়ে যায়। হুম, আমার দিন দিন হয়ে যায়। তাহলে তো কোনো ব্যাপারই না, কারণ মাছ হচ্ছে এই দেশি মাছ কেনা যে কতটা ওরে টাকার ব্যাপার, আমাদের ওখানে বিশাল দাম নাই। আর তোমাদের এখানে দেখছি কই, শিং, শোলের বাচ্চাও পাচ্ছেন, আমাদের এখানে বিরাট দাম মাছের। এখানেও বিরাট দাম না? ওই যে বাজারে বিক্রি হচ্ছে, এই যে মশা ধরিছে দেখিস, এখন মশা আরম্ভ হয়ে গেছে। মশা আরম্ভ হয়ে গেছে। জাল চাষি আসতে আমাকে রাত্রিরে গেল। দেখুন আমি রয়েছি একদম এই জলের মধ্যে, আর সবাই ওদিকে ঘুরতে এসছে। আপনারা বলতে পারেন কলকাতার কাছে এক গ্রাম্য স্বর্গ। কি কাকা ঠিক তো? স্বর্গের মতোই তো? হ্যাঁ, এটা তো স্বর্গ। যারা যারা ভিডিওটা দেখছেন কেমন লাগছে আপনাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন। হ্যাঁ, হবে না। আর শোনো ব্যাস শেষ, এই শেষ আজকের মতো শেষ। আজকে তা যা পেয়েছেন মোটামুটি ভালো ইয়ে হয়ে যাবে, তরকারি ফরকারি হয়ে যাবে। হ্যাঁ, সব ওই দেখো। এই দেখুন কই আছে, শিং নেই না? না, ল্যাটার ইয়ে আছে আর কই আছে, কই আর ভালো কই মাছ পাচ্ছেন, শোল মাছ পাচ্ছেন। বিশ্ব রোডে উঠে গেছি। বিশ্ব রোড হয়ে গেছে। তা কই মাছ দিয়ে কী মানে তরকারি দিয়ে খেতে ভালো লাগে? কই মাছ দিয়ে ওই ওল আছে না, ওল ওল কচু। ওল ওল কাকা বলছেন কই মাছ দিয়ে ওল কচু দিয়ে খেতে ভালো লাগে। আপনারা যদি না ট্রাই করে থাকেন একবার ট্রাই করে দেখবেন। আর এদিকে অনেকে ঘুরতে এসছে ওই পাশটায়। দেখুন এখানে বিকালবেলা অনেক লোক আসে এখানে ঘুরতে, আর এই নৌকাগুলো খুব সুন্দরভাবে সাজানো। কেমন লাগলো বলুন এই গ্রাম বাংলার দৃশ্য? যারা যারা জানেন এই জায়গাটি কোথায় তারা অবশ্যই আমার ডেসক্রিপশনে যাবেন, পুরো তথ্য পেয়ে যাবেন। আমি দেখালাম এক কাকার মাছ ধরা, কাকা মাছ ধরে এখন আসলেন। আর এখন যাবো এই গ্রামেরই একটা ছোট্ট বাজারে যেখানে দেশি মাছ পাওয়া যায়। কি কি মাছ পাওয়া যায় চলুন দেখি, আর আমি কিছু মাছ কিনতে পারি কি না দেখা যাক। ভালো লাগলো অবশ্যই কিনবো, কারণ এর আগে আমি এসেছিলাম মাছ কিনে নিয়ে গেছি। আজকে দেখি কী মাছ পাই। এটাই বেড়াবেড়ির বাজার, ছোট্ট বাজার। বাজারে অনেক দেশি মাছ আর দেশি সবজি পাওয়া যায়। এখন আপনাদের আমি দেখাচ্ছি সেই বাজার। এখানে পুরো ক্ষেতের শাক, পালন শাক, এটা টক পালন, বেগুন, ফুলকপি, প্রচুর এখানে ফুলকপি। এটা সব হচ্ছে জমি থেকে আনা। এইখানটায় কিছু মাছের দোকান আছে, দেশি মাছ। আজকে কই নেই, কই বিক্রি হয়ে গেছে, ভালো করেছে। আমি আজকে বললাম আর কই নেবো, কই সব বিক্রি হয়ে গেছে, কেবল মাত্র হয়ে গেল। সব ল্যাঠা না? বড় বড় ল্যাঠা আছে। কত করে এই ল্যাঠা? এই ল্যাঠা 180 টাকা কিলো। 100 টাকা করে কেজি। হ্যাঁ, আর এইটা 120, এইটা 100 টাকা। 120। ল্যাঠা নিলে তো 150 টাকা কিলো। এইদিকে কি আছে? 150। এদিকেও ল্যাঠা। এই খোলছে কত করে? বলছে কত 200 টাকা করে। 200 টাকা।
এটা কি কুচে? কুচে মাছ। আর এই আছে ইলের জিওল। জিওল কত করে যাচ্ছে? 800 টাকা। অনেক কমে নিয়ে গেলাম, তো এত দাম বেশি বলছো। আরে খলছে কত করে? 500-120 টাকা, মানে তো 200 ইয়ে বলছো? আমরা খলসে মাছ দিলাম। এটাও ফলছে মাছ, ওটা ছোট ফলছে, এটা বড় ফলছে। দেখো কতটুকু হয়। ঠিক আছে দাও 200 টাকা, আমি নিচ্ছি, রাখো। দেখি কাকার কাছেই পাই নাকি। 1 কেজি খলসে 200 টাকা। মুলোর বান্ডেল কত করে? হ্যাঁ, বান্ডেল 10 টাকা। বান্ডেল 10 টাকা। ছোট যাচ্ছে না বান্ডিল? হ্যাঁ, অনেক বয়স হয়ে গেছে। বেগুন কত করে? বেগুন কত করে এটা? 220। কি কও? এটা 220 টাকা করে। টক পালন, টক পালন 15 টাকা করে। আর পালন আর যাওয়ার সময় 2-1 দিতে পারি। ফুলকপি। আর এই ডাঁটা শাক কত করে? 10 টাকাটি। সেটা ভালো হবে। তুমি একটা ইয়ে দাও, আমি বেগুন নিই। বেগুন একটু কম হয় না? 535। আমি এই বেগুন নিচ্ছি। না এটা 500 টাকা। 500 বেগুন 35। আর শাক নিয়ে যায় একটা। এই একটা শাক দিয়ে দিও, ওরা একটু বড় দেয়, এটা শাকও ঢুকে যাবে। ওটা ছেঁড়া ছেঁড়া ছেঁড়া। এখানেই গ্রাম্য বাজার থেকে বেগুন আর শাক নিয়ে নিলাম। আর কই মাছের কথা বলেছি, দেখি পারে কি না আনতে, তাহলে কই মাছও নেব। আর দেখলেন কি কি মাছের দাম, মোটামুটি দেশি মাছ একটু কম দাম, তাও এই সময়ে সব উঠে গেছে। আর একটু তাড়াতাড়ি আসলে ভালো হতো। আজকে ভিডিওতে তো আপনারা দেখতেই পারলেন এই গ্রাম্য পরিবেশ, বর্তির বিলের এই গ্রাম্য পরিবেশ আপনারা দেখতে পেলেন। তার সাথে আপনারা দেখতে পারলেন কি করে এই জলের শেষ হয়ে যাওয়ার পরে দাদারা কি করে জমি চাষ করে। দেখালাম কাকার মাছ ধরা, আর দেখালাম এই গ্রামের ছোট্ট একটি গ্রাম্য বাজার যেখানে দেশি মাছ পাওয়া যায়। তো আমার এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা যারা আমার চ্যানেলে নতুন তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, এরকম আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আপনার সাথে দেখা হবে পরের আরেকটি নতুন ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ।